প্রিয় দর্শক, হাউ টু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে কোনো কাজের জায়গায় আমরা যাই নাই। আজকে আমাদের স্টুডিওতে আমাদের একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রি ভিসা। ফ্রি ভিসা আমরা বাংলাদেশি অনেকেই বলে ফ্রি ভিসা আসবে, ফ্রি ভিসা কাজ পাবে, ফ্রি ভিসা অনেক কাজ পাওয়া যায়। আসলে ব্যাপারটা কি, ফ্রি ভিসা বলতে কি বোঝায়, ফ্রি ভিসায় কাজের চাহিদাটা কেমন, ফ্রি ভিসায় আসতে হলে আরবাবের কি লাগবে বা আরবাবের সাথে কীরকম একটা ডিল হয়, ঠিক আছে, ফ্রি ভিসাটা আসলে কি আছে কি না নাই, ওমানের আইন অনুযায়ী ফ্রি ভিসাটা কীরকম সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে আমাদের বয়োজ্যেষ্ঠ একজন দাদা। উনি আজকে ওমানে অনেক বছর। তো দাদাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। দাদার নামটা কি যদি আমাদেরকে জানাতে? দাদা, এই আমাকে আপনার স্টুডিওতে ডাকার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনার স্টুডিওর পক্ষতে যারা কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমার নাম সন্দীপ কুমার চৌধুরী। আচ্ছা আচ্ছা দাদা, দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম জেলা মিরেশ্বরের থানা, রায়পুর গ্রামে। আচ্ছা 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 দাদা, আপনি এখানে ওমানে কত বছর আছেন? ওমানে আজ 6 বছর পর্যন্ত কাজ করতেছি। আচ্ছা 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 দাদা, আপনি তো ওমানে 6 বছর পর্যন্ত অনেক অভিজ্ঞতা আপনার হয়েছে। তো যে আপনি তো জানেন, আপনাকে অনেকে হয়তো প্রশ্ন করে ফ্রি ভিসা, বা দেশে গেলেও বলে যে আমাকে একটা ফ্রি ভিসা দিয়েন, ওরকম প্রশ্ন তো অনেকে করে না? অবশ্যই করে। আচ্ছা আচ্ছা, এখন ফ্রি ভিসাটা আসলে কি? ফ্রি ভিসা নামে ওরকম কোনো ভিসা ওমানের কানুনে আছে কি না? না, ফ্রি ভিসা বলতে ওমানের কানুনে কোনো ভিসা নাই, কিন্তু ফ্রি ভিসা বলে অনেকে দেশ থেকে ওমানে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। তো এখানে নিয়ে আসার পর অনেক ভোগান্তি বা সাফারিং তাকে করতে হয়। যেমন আপনার অনেক সময় কাজের সংকট থাকে। আচ্ছা আচ্ছা। তাই তো কাজের সংকট, আবার অনেক সময় দেখি যা বাইরে কাজ করার পরও ও কাজের বেতন দিচ্ছে না। তুমি নিজের যে আরবাবের মাধ্যমে আসছো, যে মালিকের মাধ্যমে আসছো, উনার কাজ না করে অন্য কারো কাজ করলে আইনত এটাও অপরাধ। তো সেহেতু ফ্রি ভিসা বলতে কোনো কিছু নেই। মানে ফ্রি ভিসা বলতে এখানে বাঙালিরা যে বিষয়টা বলে, মানে আপনাকে যে কোনো একটা লাইসেন্সের ভিসা দিবে, ভিসা দিয়ে মানে বলবে যে আপনি মাসে মাসে ফায়দা দিবেন আরবকে, আপনি বাইরে কাজ করবেন, ওইটাকে মানে ফ্রি ভিসা বলতে যাচ্ছে। আসলে ওইটা কিন্তু ওমানের কারণে এটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। ওইটা মানে ওমানের পুলিশ যখন আপনাকে ধরবে অন্য একটা কাজে, আপনার যে কাজ সেই কাজ না করে যখন অন্য একটা কাজে আপনাকে ধরবে, তখন আপনাকে অবশ্যই শাস্তি দিবে, এটা বলতে যাচ্ছেন আপনি? অবশ্যই। আর ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই, এটা ফ্রি ভিসা বলে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। আচ্ছা আচ্ছা, এই যে ফ্রি ভিসা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, যে হ্যাঁ, এটা নিয়ে আপনি বাংলাদেশ সরকারের কাছে কি বলতে যাচ্ছেন বাংলাদেশ সরকারের কাছে? এই ফ্রি ভিসা বলতে আমি বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন জানাতে চাই যে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নয়, এবং কি যেই ভিসার মাধ্যমে আসবেন ওই ভিসাটা যাচাই বাছাই করে আসেন আপনি, তাহলে আপনি বিদেশ সফরটা আপনার সাফল্যে আসবে এবং কি ভোগান্তি দূর হবে। আপনি যদি এই ফ্রি ভিসা শুনে চলে আসেন, তাহলে আপনি নিজেও ভোগান্তি পাইলেন, আপনার পরিবারও কষ্ট পায়, কারণ আপনি টাকা পয়সা পাঠাতে পারবেন না, অনেক ঋণ টিন করে আসতে হয়, অনেক ঋণ করে আসতে হয়, এটা শোধ করতে হয়, অনেক কষ্ট হয়। তখন আপনি ফ্রি ভিসা এসে এখানে ভোগান্তি ছাড়া আর কিছুই না। তাছাড়া এখন মানে কাজের পরিস্থিতিও তেমনটা ভালো না, আগে যেরকম কাজ ছিল ওরকম ভালো না ফ্রি ভিসা আসলে অনেকে। কারণ এখন যেসব কাজগুলা আছে ওইসব কাজের ওরাই লোক নিয়ে আসতেছে, যার কাজের লোক নিয়ে আসতেছে। যেমন আমি ধরেন টেলারিং দোকানে আমার লোক নিয়ে আসতেছি, তাহলে মেশনের কাজে মেশনের লোক নিয়ে আসতেছি, তো যার কাজের প্রত্যেক লোক সেটিং করা আছে। তাহলে বাইরে যে ফ্রি ভিসার লোকগুলো আসে, তো ওগুলা কাজ করবে কিভাবে? এটা তো আমি প্রথমেই বলে দিলাম যে কাজ তো
যদি কারো শর্ট পরে একদিন 2 দিনের জন্য অত কাজের জন্য নেই, পরবর্তীতে এর যখন চাহিদা মিটে যায় তখন আর সে তার নির্দিষ্ট কিছু লোক থাকে কাজ করার জন্য, এর অতিরিক্ত কাজ করার জন্য যদি শর্ট পড়ে তাইলে ফ্রি ভিসার লোকদেরকে 1-2 দিনের জন্য নিয়ে যায়, পরবর্তীতে আবার আপনাকে ওইখান থেকে বাদ করে দেয়। বাদ করে দেওয়ার পরে অনেকে আপনার টাকাগুলো ঘুরাবে। তো যখন আপনি আপনার আরবাগের কাজ করছেন না, বাইরের লোক আপনাকে কালক্ষেপণ করে, অনেকে টাকা দিতে চায় না। এটা টাকা পাওয়ার জন্য আপনি যে অধিকার খাটাবেন কার কাছে যাবেন, যেখানে যাবেন ওইখানে আপনি অপরাধী হিসেবে বিবেচিত হইবেন। আপনি নিজের আরবাব ছাড়া অন্য জায়গায় কেন কাজ করতে গেলেন? আচ্ছা আচ্ছা। তো আমরা তো শুনতেছি কিছুদিন আগে অনেকগুলো লোক ধরে নিয়ে গেছে, দেখা যায় কি ধরে নিয়ে যাওয়ার পর পতাকা থাকার পরও আরবাব আসে না। ওগুলো আসলে মনে হয় কি ফ্রি ভিসার লোক যারা, তারাই মনে হয় না? হ্যাঁ, ওগুলা ফ্রি ভিসার লোকেরাই, যাদের কোনো ফ্রি ভিসার লোকেরা কাজ করছে, কাজের টাকা পায় না, হয়তো এই পুলিশের কাছে গেছে, এখন পুলিশের কাছে গেলেও পুলিশও হয়রানি করে এই ফ্রি ভিসার লোকদেরকে। অবশ্যই হয়রানি করবো, কারণ এটা তো ওদের আইন কানুনেই নেই। তো দর্শক, আমরা জানতে পারলাম ফ্রি ভিসাটা উনি অনেক বছরের পুরানো, এখানে থাকেন, অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। তো আসলে ফ্রি ভিসা বলতে মানে কিছুই নাই। যে কোনো একটা লাইসেন্সের বিষয়ে আপনাকে নিয়ে আসবে, আসার পর বলবে যে আপনি বাইরে কাজ করেন, আরবাবকে ফায়দা দিবেন। তো সুতরাং ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই বাংলাদেশ সরকারের কাছে, এমনকি যারা এজেন্সিতে আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা ফ্রি ভিসা কোনো লোক পাঠাবেন না। ফ্রি ভিসা বলতে, ফ্রি ভিসা নামক বিষয়টাই ওমানে নেই, দুবাইতেও নেই, কোনো জায়গায় নেই ফ্রি ভিসা বলতে। তো সুতরাং এইসব বিষয় নিয়ে আপনারা সতর্ক থাকবেন। আরও কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন, কোন বিষয় নিয়ে, কোন কাজ নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন, আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন যারা আসতে যাচ্ছে তাদেরকে আমাদের বিষয়টি জানার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।